গতকাল ইডি তল্লাশিতে তুলকালাম, কলকাতায় তল্লাশির আজ এবার দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বাইরে তৃণমূলের সাংসদদের বিক্ষোভ। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে তৃণমূল সাংসদদের তুলে দিল দিল্লি পুলিশ। তৃণমূল সাংসদদের টেনে হিচড়ে গাড়িতে তোলে পুলিশ। অমিত শাহের বিরুদ্ধে 8 জন তৃণমূল সাংসদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। আচমকাই বিক্ষোভকারীদের জোর করে তুলে দেয় পুলিশ। গাড়িতে করে বিক্ষোভকারীদের তৃণমূল সাংসদদের নিয়ে যাওয়া হয়েছে পার্লামেন্টের স্ট্রিট থানায়। আরো জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? যে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একেবারে আইপ্যাকের যে অফিস রয়েছে একদিকে সল্টলেক সেক্টর 5-এ এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যে ওর দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ জায়গায়, সেই দুটি জায়গাতে যেভাবে ইডি আধিকারিকেরা আইপ্যাকের তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের অফিসে পৌঁছে যান, এরপরে কিন্তু সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরবের পর আজকে কিন্তু দেখা যাবে তিনি প্রতিবাদে নামলেন রাজপথে থেকে। এবং শুধু প্রতিবাদে রাজপথেই যেভাবে থাকবেন না, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, শহর কলকাতাতে যখন প্রতিবাদের আঁচ এতটা পরিমাণে তীব্র থেকে তীব্রতর, এবারে তিনি যখন বারংবার সংবাদ মাধ্যমের মুখোমুখি গতকাল থেকে হলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ তাকে কিন্তু কড়াভাষে আক্রমণ করলেন এবং সেই সঙ্গে সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু আক্রমণ করতে তিনি ছাড়েননি। সেই মোতাবেক অনুযায়ী কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গতকাল যে তার নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ব্লকে থেকে শুরু করে বিভিন্ন গ্রাম থেকে গঞ্জ থেকে শুরু করে মফস্বলের একাধিক জায়গাতে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি পরিভাষা উত্তোলিত থেকে জোরদার হয়। এবং এই মোতাবেক অনুযায়ী কিন্তু আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে বাসভবন রয়েছে অর্থাৎ শাহ দপ্তর, সেই শাহ দপ্তরের সামনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ তারা কিন্তু দেখান। সেই প্রতিবাদ আমরা দেখেছিলাম যে সকাল থেকেই তারা শুরু করে দিয়েছেন। সেখানে একাধিক বিশিষ্ট বর্গরা ছিলেন, যেমন ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে তার পাশাপাশি কিন্তু আরো অন্যান্যরা। এবং মূলত যে একেবারে আইপ্যাকের যিনি কর্ণধার রয়েছেন সেই প্রত্যেক জেনের বাড়িতে যেভাবে ইডি আধিকারিকেরা পৌঁছে যান এবং ইডি আধিকারিকেরা তারা আবার পাল্টা বিকালবেলায় গতকাল দেখা গেল হাইকোর্টে দ্বারস্থ হন, গভীর রাত পর্যন্ত ইডি দপ্তরে চলে বৈঠক এবং দিল্লি থেকে একটি বিশেষ দল কিন্তু এই আইপ্যাকের অফিসে তারা এসেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত এই তদন্তকারী সংস্থা তারা গতকাল রাত্রেই যখন দিল্লি ফিরে গেলেন। এই মোতাবেক অনুযায়ী কিন্তু আজকে আমরা দেখেছি যে সকাল থেকে অমিত শাহর যে বাসভবন রয়েছে তার সামনে আইপ্যাক অভিযানে ইতিমধ্যে তারা কিন্তু ধর্ণা বিক্ষোভ চালিয়ে নিয়ে গেছেন এবং ইতিমধ্যে রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডার স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকের আইপ্যাকের দপ্তরে ইডির হানার প্রতিবাদে এবার দিল্লিতে কিন্তু আজ পড়ল। ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকারের মতো তৃণমূলের মোট 8 সাংসদ সেখানে হাজির হয়েছিলেন, প্রতিবাদ বিক্ষোভ করেন। তাদের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নির্বাচনী কৌশল চুরি করেছে কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার প্রতীকের বাড়িতে ইডির অভিযান চলাকালীন একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দিল্লিতে যেভাবে প্রতিবাদ হলো, সেখানে পুলিশি সক্রিয়তার ছবি আবারও একবার সামনে উঠে এলো। আজ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামছেন একেবারে যাদবপুর এইচডি থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত, যার একটি রুট ম্যাপ রয়েছে। সেই রুট ম্যাপ অনুযায়ী কিন্তু সুনির্দিষ্টগতভাবে মিছিল পৌঁছে যাবে হাজরা মোড় পর্যন্ত। তবে সার্বিকভাবে বলা যেতে পারে এই 2026-এর বিধানসভা নির্বাচন যখন সামনে আগতমান, তার আগে এই রকম ভাবে যে ইডি আধিকারিকদের আইপ্যাকের যে অফিস রয়েছে, অর্থাৎ এই আইপ্যাকের মাধ্যমে ভোট কৌশলীটাকে কিভাবে তারা সাজাবেন সেটাকে যে একটা চুরি করার চেষ্টা করছে, কায়েম করছে বারংবার বিজেপি, সেটা কিন্তু আরো আরেকবার ক্রমাগত চূড়ান্ত পর্যায়ে স্পষ্ট হতে দেখা যাচ্ছে। স্মৃতি, ধন্যবাদ বিদীপ্ত। কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরেই বৃহস্পতিবার শীতের সকালে উত্তপ্ত হয় কলকাতা। আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি চলাকালীন হাজির হয় মুখ্যমন্ত্রীও। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনা ঘিরে ইতিমধ্যে সংখ্যা দেখতে তৈরি। ইডি ও সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়ার সরণি থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অন্যটি পুলিশের তরফ থেকে। তথ্য চুরি ও সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছে পুলিশ। ইডির তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সংখ্যক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত কাজকর্ম একেবারে শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের
ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ ইলেকট্রনিক্স ডিভাইস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি নিয়ে বেরিয়ে যান। এরপরেই মুখ্যমন্ত্রীর কনভয় আইপ্যাকের অফিসে যায়। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলো সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে। ইডির আরো দাবি, এটা পরিষ্কার যে এই তল্লাশি অভিযান প্রমাণ ভিত্তিক, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে টার্গেট করে করা হয়নি, কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। এই তল্লাশি অভিযানের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্কই নেই। এটি টাকা নয়ছল সংক্রান্ত মামলার অংশ। পুরোপুরি আইনতভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়। আর এই প্রসঙ্গে ঠিক কি বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन करके। लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं, उसको देने दीजिए। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में जैसे पुलिस और सीआईडी का इस्तेमाल करते हैं, तो वो लोग सोच रहे हैं जो भारतीय जनता पार्टी उसी तरीके से ईडी सीबीआई के इस्तेमाल करते हैं। तो बिहार पे भी वोट चोरी का बात किया था ना, नतीजा क्या हुआ? एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है।